আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ। কি চলছে সেখানে? প্রথম অধ্যায়ের প্রত্যেকটি সংস্কৃত শ্লোক এবং তার বাংলায় অনুবাদ আমরা পরপর জানব। ধৃতরাষ্ট্র উবাচ। প্রথমেই ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাঃ যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার যুদ্ধ করার পরিস্থিতিতে সমবেত হয়ে আমার পুত্ররা অর্থাৎ কৌরবেরা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে? দিব্যদৃষ্টি সম্পন্ন সঞ্জয় জানালেন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্যূরম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ব্যূরাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান প্রিয় শিষ্য দ্রুপদের পুত্র অর্জুনের দ্বারা অতি দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করা হয়েছে। কে বললেন? দুর্যোধন। কাকে? দ্রোণাচার্যকে। আরো বললেন, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। হে দ্রোণাচার্য, সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীষ্ম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন। অর্থাৎ দুর্যোধন দ্রোণাচার্যকে জানালেন, এই সমরসজ্জা, এই যুদ্ধক্ষেত্রে কারা কারা উপস্থিত আছেন আপনি জানুন। আর কারা আছে? দৃষ্টকেতুশ্চকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। ইয়ুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথঃ। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান ইয়ুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজ, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। দুর্যোধন দ্রোণাচার্যকে সমস্ত বৃত্তান্ত জানাচ্ছেন। अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संजन्यार्थं तान् ब्रवीमि ते। হে দ্বিজোত্তম দ্রোণাচার্য, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি, আপনি জানুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ
कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सोमदत्तिस्तथैव च। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন পিতামহ ভীষ্মকর্ণ, কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতাঃ নানাশস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। এছাড়াও আরও বহু নায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্র সজ্জিত এবং তারা সামরিক বিজ্ঞান বিশারদ। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি কিন্তু সীমিত। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতাঃ ভীষ্মম এবাবিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সমরসেনা সজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য করুন। কে বলছেন? দুর্যোধন দ্রোণাচার্যকে যুদ্ধের জন্য নিজ নিজ স্থান নিতে অনুরোধ করলেন। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহ সিংহনাদম বিনোদ্যচ্চহি শঙ্খম দদ্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ অর্থাৎ আনন্দ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো গর্জন করে অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ প্রণবাণাকগৌমুখः সহসৈবাভ্যন্নস্তস শব্দস্তম উলোভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পণবাণক, ঢাক এবং গোমুখ, সিংহা ইত্যাদি বাদ্যযন্ত্রসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক বিরাট তুমুল শব্দের সৃষ্টি করল। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্মতুঃ। অন্যদিকে শ্বেত অশ্বসমূহযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজাতে লাগলেন। পাঞ্চজন্যম হৃষিকেশো দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দদ্মৌ মহাশঙ্কম ভীমকর্মাভিকোদর। তখন শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ভীমসেন বাজালেন তার পুণ্ড্র নামক এক অতি ভয়ানক শঙ্খ। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষো মণিপুষ্পকৌ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল এবং সহদেব যথাক্রমে সুঘোষ এবং মণিপুষ্পক নামক দুটি শঙ্খ বাজাতে লাগলেন। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ
দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ सर्वशः पृथिवीपतेः सौभद्रश्च महाबाहु शंखान दधमुः पृथक पृथक। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট এবং অপরাজিত সাত্ত্বকী দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তারা তাদের নিজ নিজ শঙ্খ বাজাতে লাগলেন। সঘোষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়াৎ নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ব্যানুনাদয়ন। শঙ্খ নিনাদের সেই শব্দে আকাশ বিদীর্ণ হল, পৃথিবী কম্পিত হল, আর তার ফলে ধৃতরাষ্ট্রের হৃদয় প্রবল ভয়ে বিধ্বস্ত হল। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते ধনুরুদ্যম্য পাণ্ডব। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত যে তার কপিধ্বজ নামক পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুর হাতে তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে উদ্যত হলেন। এবং সেই সময় তিনি আবার অর্জুন বলে উঠলেন, হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জার বিন্যস্ত দেখে ঋষিকেশকে অর্জুন তখন যে কি কথা বললেন। অর্জুন উবাচ ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে সেনয়োরুভয়োর্মধ্যে রথম স্থাপয়ামেচ্যুত। হে ঋষিকেশ, তুমি আমাকে আমার এই রথ দুই সেনার মধ্যখানে কিছুক্ষণ থামাও। यावदेतान् निरीक्षेऽहं यद्धुकामान् अवस्थितान् কৈরিময়া সহ যোদ্ধব্যম अस्मिन् রণসমুদ্যমে। অর্জুন আরও বললেন, আমি এখন যতক্ষণ না এদেরকে ভালো করে লক্ষ্য করছি যে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রথকে তুমি এখানে থামিয়ে রাখো। হে ঋষিকেশ, হে শ্রীকৃষ্ণ। यत्स्यमानान् अवेक्षेऽहं य इत्यत्र समागताः ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়া চিকিৎসবঃ। ধৃতরাষ্ট্রের যে দুর্বুদ্ধি সম্পন্ন যুদ্ধপ্রিয় যোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সেই যুযুৎসু তাদের সৈন্যদের একবার ভালো করে দেখে নিই। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশো গুরাকেশেন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় তখন জানালেন ধৃতরাষ্ট্রকে, অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝখানে তার রথকে থামালেন এবং রথকে থামিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে লাগলেন। ভীষ্মদ্রোণা প্রমুখতঃ সর্বেষাঞ্চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেতাদের সামনে ভগবান ঋষিকেশ শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, হে অর্জুন, এখন সমস্ত কৌরবদের তুমি ভালো করে দেখো। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা। তখন অর্জুন উভয় দলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি তান সমীক্ষ্য সকন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান। যখন অর্জুন সকল প্রকার বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিনয় হয়ে বললেন, কাকে? শ্রীকৃষ্ণকে।
अर्जुन उवाच कृपया परयाविष्टो विषिदन्निदमब्रवीत् दृष्ट्वेनं स्वजनं कृष्ण जुत्सुं समुपस्थितम्। অর্জুন বললেন, হে প্রিয়বর শ্রীকৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বিপুতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। অর্জুন বললেন, আমার সারা শরীরে ঘাম দিচ্ছে, মুখ শুকিয়ে আসছে, সারা শরীরে আমার কাঁপুনি হচ্ছে এবং আমার সারা শরীরে রোমহর্ষ হচ্ছে। গান্ডিবম স্রংশতে হস্তাৎ ত্বক্চৈব পরিদহতে ন চ শক্নম্যবস্থাতুম ভ্রমতিব চ মে মন। হে কেশব, আমি এখন স্থিত হয়ে আর স্থির থাকতে পারছি না, দাঁড়াতে পারছি না, আমি বিভ্রান্তি বোধ করছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হয়ে উঠছে। হে কেশী দৈত্যহন্তা শ্রীকৃষ্ণ, তুমি শোনো, আমি কিন্তু আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। আমি এই যুদ্ধক্ষেত্রে আমার আত্মীয় স্বজনদের হত্যা করে আমি তার কোনো মঙ্গলকর দিক খুঁজে পাচ্ছি না। আমি কোনো নিমিত্ত, কোনো কারণও আমি কিন্তু বুঝতে পারছি না, বরং যা দেখতে পাচ্ছি তা কিন্তু এর বিপরীত ফল আমি অনুভব করছি। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এবার কি বললেন? ন কাংক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা। আমি রাজ্য চাই না, আমি সুখ চাই না, আমি এই রাজ্য সুখ ইত্যাদি দিয়ে, এই ভোগ দিয়ে কি করব যদি আমি জীবিতই না থাকি, বা এরা যদি আমার আত্মীয় স্বজন জীবিতই না থাকে। এ সামর্থ্যে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগঃ সুখানি চ ত ইমেব স্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনঞ্জয়। আমি যাদের জন্য যুদ্ধ করতে এসেছি তারাই তো এই যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করতে উদ্যত হয়ে যুদ্ধ করতে এসছে। তাহলে আমি আর এই রাজ্য সুখ ভোগ ইত্যাদি দিয়ে কি করব? আচার্যাঃ পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহঃ মাতুলঃ শ্বশুরাঃ পুত্রাঃ শ্যালা সম্বন্ধিনস্তথা। হে মধুসূদন, যখন আমার নিজের আচার্য, পিতৃব্য, পুত্র, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক, আত্মীয় স্বজন এরাই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি আর এদেরকে হত্যা করতে পারবো না। এই কথা অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতুঃ কিং নো মহি কৃতে। আমি এই ত্রিলোক স্বর্গমর্ত পাতাল ভোগ করে কী লাভ করবো? আমি তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, বরং এরাই আমাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করুক। নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতিঃ স্যাৎ জনার্দন পাপমেবাশ্রয়েদ अस्म्यान् হত্বৈতান আততায়িনঃ। আমরা যদি আততায়ীর মতো এদেরকে হত্যা করি বরং আমাদের পাপ হবে, কিন্তু এদেরকে হত্যা করে কিন্তু আমাদের কোনো প্রীতি বা কোনো সুখ উৎপন্ন হবে না। অর্জুন এসব বলতে লাগলেন। তস্মান্নারহ বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। হে মাধব, আমরা তাই বরং এদেরকে হত্যা না করে, এই ধৃতরাষ্ট্রের মতো বন্ধুদের হত্যা না করে বরং আমাদের চুপচাপ থাকা উচিত, যুদ্ধ থেকে বিরত থাকা উচিত। কারণ এদেরকে যুদ্ধ করে আমরা কিভাবে সুখ লাভ করব? यद्यप्येतेन पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षया कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। যদিও এরা লোভপরবশ হয়ে, এদের চিত্ত যেহেতু লোভী হয়ে গেছে, তাই এরা নয় এই যুদ্ধের বিপরীত ফল
দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা তো জ্ঞানী, আমরা এই কুলক্ষয়ের ইত্যাদি দোষ লক্ষ্য করেও আমরা কেন যুদ্ধ করব? যুদ্ধ করব না, কারণ যুদ্ধ করলে আমাদের কুলক্ষয়কৃত দোষ হবে এবং তারপরে মিত্রদ্রোহে আমরা পাতকের ভাবী হব ইত্যাদি কথা অর্জুন বলতে লাগলেন। কথম ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয়া কৃতম দোষম প্রপশ্যদ্বীর জনার্দনঃ। হে জনার্দন, আমরা এই কুলক্ষয়জনিত নানান দোষ দেখেও আমরা কেন এই পাপ থেকে বিরত থাকতে পারছি না? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মঃ সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মো বিভবত্যুতঃ। এই কুলক্ষয়ের ফলে কি হয় না, কুলধর্ম, বংশের যে মূল সনাতন ধর্ম তা নষ্ট হয়, এবং ধর্ম নষ্ট হয়ে গেলে সমস্ত কুল কিন্তু অধর্মে পতিত হয়, সমস্ত কুলে অধর্মের কিন্তু অভ্যুত্থান ঘটে। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। এবং যদি এইভাবে অধর্ম উৎপন্ন হয়, এই অধর্ম উৎপন্নের ফলে কিন্তু কুলরমণীরা, কুলস্ত্রীরা চরিত্রহীনা হবে, এবং স্ত্রী রমণীদের দুষ্ট চরিত্র হলে কি হবে না, বর্ণসংকর হবে। সংকরো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরঃ येषां লুপ্তপিণ্ডোদকক্রিয়ঃ। এবং এই বর্ণসংকর নরকের ভাগীদার হবে। যারা কুলঘ্ন, কুলকে নষ্ট করবে, তারা কিন্তু নরকে নিয়ত বসবাস করবে, এবং এদের যে পিতৃপুরুষ, এরা কিন্তু পিণ্ডদান, মৃত্যুর পরে জলদান, পিতৃপুরুষরা ইত্যাদি থেকে কিন্তু বঞ্চিত হবে। আর কি বলা হচ্ছে না, দোষরে তো হি কুলঘ্নানাম বর্ণসংকরকারক হি উৎসাদ্যন্তে জাতি ধর্মঃ কুলধর্মঃ সনাতনঃ কুলধর্মাশ্চ শাশ্বতঃ। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে, কুলঘ্ন ব্যক্তি, এবং তার ফলে অবাঞ্ছিত যে সন্তান অর্থাৎ বর্ণসংকর সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। ফলে সনাতন জাতি ধর্ম ও কুলধর্ম বিনষ্ট হয়। উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যাণাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতীত্যনুশুশ্রম। হে জনার্দন, যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের নিরন্তর নরকে বাস করতে হয়। আমি পরম্পরাক্রমে একথা শুনেছি। অহোবত মহৎপাপম কর্তুম ব্যবস্থিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনমুদ্যতঃ। হায়, কি দুঃখের বিষয় যে রাজ্য সুখ লাভের জন্য, রাজ্য সুখ লাভের আশায় আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপে আমি প্রবৃত্ত হয়েছি। অর্জুন এই কথা শ্রীকৃষ্ণকে বললেন। তারপরে কি বললেন অর্জুন? यदि माम प्रतीकारम अशस्त्रम शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युस् तन्मे क्षेमातरम भवेत्। তাই প্রতিরোধ রহিত ভাবে আমি যদি নিরস্ত্র অবস্থায়ও থাকি, আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গল হবে, সেটাই আমার পক্ষে শ্রেয় হবে। সঞ্জয় উবাচ এবমুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থঃ উপাবিশৎ বিসৃজ্য সশরম চাপম শোকসংবিঘ্নমানসঃ। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে জানালেন কি না, রণক্ষেত্রে এই সব কথা অর্জুনের মুখ থেকে শুনে, এই সব কথা শুনলেন, এবং সেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি বলছেন না, অর্জুন এই সব কথা বলে তার ধনুর বাণ যা কিছু আছে সব হাত থেকে ত্যাগ করে শোক ভারাক্রান্ত চিত্তে, শোকগ্রস্ত চিত্তে রথের উপরে বসে পড়লেন।
অর্থাৎ অর্জুনের বিরাট বিষাদ, অর্জুনের বিরাট কিন্তু মোহ উৎপন্ন হলো। এটাই হচ্ছে অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়। মোট শ্লোক সংখ্যা 47, যা আমরা প্রত্যেকটি শ্লোকের সংস্কৃত এবং বাংলা পড়লাম। এবং শেষে আমরা গীতা পাঠের শেষে কি বলবো? ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথমোধ্যায় সমাপ্তঃ। ওম তৎসদিতি, ওম বলে এই সমাপ্তি লগ্নে শ্রীমদ্ভগবদ্গীতাসু, শ্রীমদ্ভগবদ্গীতা নামক উপনিষৎসু, এই উপনিষদের মধ্যে, সে গীত যে উপনিষদ, সেই উপনিষদের মধ্যে গীতারূপ যে উপনিষদ, ব্রহ্মবিদ্যায়াম, ব্রহ্মবিদ্যার স্বরূপ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে, শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদ স্বরূপে অর্জুন বিষাদ যোগ নামক এই প্রথম অধ্যায় এখন সমাপ্ত হলো।